হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কয়েকটি নিয়োগের কথা এক এক করে আলোচনা করব এবং এই নিয়োগগুলির সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা বেরিয়েছে দীঘা রিজিওনাল স্টেশন অফ ICAR সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট CMFRI এইখান থেকে বেরিয়েছে। এটা বেরিয়েছে মে 13 তারিখে, যার ফাইল নম্বর হচ্ছে 3-1/2223/DRS এবং এখানে নিয়োগ করা হবে একজন ইয়ং প্রফেশনাল 1 পদে। ঠিক আছে, তো এখানে একটা অনলাইন ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউটা নেওয়া হবে জুনের 7 তারিখে। ঠিক আছে, 7/6/2024 এবং নেওয়া হবে দীঘা রিজিওনাল স্টেশন অফ ICAR সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট দীঘাতে। ঠিক আছে, এবং তোমাদের এখানে আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে, যেটা হচ্ছে দীঘা rccmfri@gmail.com। ঠিক আছে, এখানে তোমাদের বায়োডাটা সহ সমস্ত অরিজিনাল ডকুমেন্টসের স্ক্যান কপি মে 30 তারিখের মধ্যে পাঠাতে হবে। ঠিক আছে, তো যাদেরকে শর্ট লিস্টেড করা হবে তাদেরকে ইমেলের মাধ্যমে ইন্টিমেশন পাঠানো হবে এবং তারপরে ইন্টারভিউর দিনক্ষণ স্পেসিফাইড যে দিন এবং টাইম সেটা তাদেরকে জানানো হবে। ঠিক আছে, তবে এই যে নিয়োগটি এটা কিন্তু টেম্পোরারি বেসিস। ঠিক আছে, তো চলো ডিটেলসে দেখা যাক। একটাই ভ্যাকেন্সি আছে এখানে ইয়ং প্রফেশনাল 1 পদে। ঠিক আছে, এখানে ফিশারিজ সায়েন্স অথবা মেরিন সায়েন্স অথবা মেরিন বায়োলজিতে স্নাতক হতে হবে। ঠিক আছে, গ্রাজুয়েট হতে হবে। ঠিক আছে, ডিজারেবল কোয়ালিফিকেশন হচ্ছে যাদের ফিশারিজ সায়েন্স, মেরিন সায়েন্স, মেরিন বায়োলজিতে স্নাতকোত্তর ডিগ্রি, মাস্টার ডিগ্রি আছে। ঠিক আছে, এবং যে অভিজ্ঞতা লাগবে সেটা হচ্ছে এখানে দেখো ক্লাইমেট চেঞ্জ রিলেটেড রিসার্চ। ঠিক আছে, ফিশারি ডাটা অ্যানালিসিস, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, ওশনোগ্রাফিক স্যাম্পলিং, হ্যান্ডলিং অফ ওশনোগ্রাফিক ইকুইপমেন্ট। ঠিক আছে, এরপরে দেখো অভিজ্ঞতা লাগবে মেরিন প্লাঙ্কটনস, ম্যানগ্রোভ ওয়াটার, সেডিমেন্ট কোয়ালিটি অ্যানালিসিস। ঠিক আছে, এবং তার সঙ্গে থাকতে হবে সায়েন্টিফিক পাবলিকেশান। ঠিক আছে, তো দেখো এখানে নিয়োগ করা হবে টেম্পোরারি বেসিস 1 বছরের জন্য। ঠিক আছে, এবং এখানে যা করতে হবে সেটা হচ্ছে কম্পাইলেশন, ট্যাবুলেশন, অ্যানালিসিস অফ ডাটা রিপোর্ট। ঠিক আছে, কালেকশন অফ ডাটা অ্যানালিসিস, কন্ডাক্টিং ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তো দেখো এখানে এজ লিমিট হচ্ছে মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 45 বছর। ঠিক আছে, এবং এখানে বেতন হবে 30,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবং যেখানে কাজ করতে হবে সেটা হচ্ছে দীঘা রিজিওনাল স্টেশন অফ ICAR CMFRI রামনগর। ঠিক আছে, রামনগরে দীঘাতে এই তোমাদের নিয়োগ হবে। ঠিক আছে, তো দেখো ইমেলে তোমাদেরকে ক্লাস 10 থেকে যা কিছু সার্টিফিকেট ডকুমেন্টস আছে সেগুলো পাঠাতে হবে এবং তোমাদের টিএ দেওয়া হবে না অনলাইন ইন্টারভিউতে অ্যাপিয়ারিংয়ের জন্য। ঠিক আছে, তো দেখো এতে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। ঠিক আছে, যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি। ঠিক আছে, দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা হলদিয়া ডক কমপ্লেক্স থেকে। ঠিক আছে, এবং এটি বেরিয়েছে এপ্রিলের 23 তারিখে এবং এর নাম্বার হচ্ছে PNIR/13/2024/196। ঠিক আছে, এবং এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেটা হচ্ছে সিনিয়র ডেপুটি ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এবং এটা হলদিয়া ডক কমপ্লেক্সে নিয়োগ করা হবে। ঠিক আছে, এবং এখানে বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা। ঠিক আছে, তো দেখো এই যে পোস্টটা এখানে অ্যাবজর্পশন ভিত্তিতে ভর্তি করা হবে কম্পোজিট মেথডে। যে কোনো মেজর পোর্টের অফিসাররা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং তোমাদের আবেদন করতে হবে মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং ওয়াটারওয়েজের ওয়েবসাইট, যেটা হচ্ছে http://onlinevacancy.shipmin.nic.in এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে মে 23 তারিখ। ঠিক আছে, তো দেখো এখানে নো আদার এই ওয়েবসাইট ছাড়া কিন্তু অন্য কোনো ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। ঠিক আছে,
এবং দেখো এখানে ইন কেস অফ রিসিপ্ট অফ অ্যাডভান্স কপি অফ দ্য অ্যাপ্লিকেশন বাই এইচডিসি ইন রেসপেক্ট অফ এনি অ্যাপ্লিক্যান্ট। তো দেখো এখানে যারা প্রপার চ্যানেলে পাঠাতে চাও তাদের ক্ষেত্রে 15 দিনের মধ্যে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান, মানে জুনের 7 তারিখের মধ্যে পৌঁছানো চাই হার্ড কপি, ঠিক আছে, যেগুলো যারা তোমরা প্রপার চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লিকেশান পাঠাবে, ঠিক আছে। তো অনলাইনে আবেদন করার পর তোমাদেরকে তার একটা প্রিন্ট আউট নিয়ে তার হার্ড কপি পাঠাতে হবে মেলের মাধ্যমে, ঠিক আছে। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্টস আর রিকোয়েস্টেড টু ফরওয়ার্ড দ্য অ্যাপ্লিকেশন, তোমাদের যে পোর্ট থেকে তোমরা আবেদন করবে তাদেরকে ফরওয়ার্ড করতে হবে এবং তোমাদের এনভেলপের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিনিয়র ডেপুটি ম্যানেজার আন্ডার অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন এইচডিসি এসএমপিকে, ঠিক আছে। এবং এইটা তোমাদের পৌঁছানো চাই জুনের 7 তারিখের মধ্যে। সেখানে এইসব ডকুমেন্টসগুলো লাগবে, যেমন কপি অফ APAR, ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ সমস্ত কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, ঠিক আছে, NOC সার্টিফিকেট। তো দেখো এখানে অক্টোবর 1, 2024 হচ্ছে ক্রুশিয়াল ডেট ফর এলিজিবিলিটি ডিটারমিনেশন, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে আপার এজ লিমিট হচ্ছে 37 বছর, ঠিক আছে। এবং যে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে, স্নাতক হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে লাগবে 9 বছরের কাজের এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, পার্সোনাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ইন অ্যান ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল গভর্নমেন্ট আন্ডারটেকিং, ঠিক আছে। এবং এখানে যে ডিজারেবল কোয়ালিফিকেশান সেটা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, ডিপ্লোমা ইন প্রফেশনাল পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, সোশ্যাল ওয়ার্ক, ঠিক আছে, লেবার ওয়েলফেয়ার, এইসব শাখাতে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা লাগবে, ঠিক আছে। তো দেখো এখানে একটা সার্টিফিকেট যেটা তোমাদেরকে হেড অফিস থেকে নিতে হবে এবং জমা দিতে হবে, ঠিক আছে। এবারে দেখো একটা ভিজিলেন্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সেটা তোমাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করিয়ে জমা দিতে হবে, ঠিক আছে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে CSIR ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, নেহেরু মর্গ, নাগপুর থেকে, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে প্রজেক্ট স্টাফ এবং অনলাইনের মাধ্যমে নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো recruit_VI_1B_WR_10052024, ঠিক আছে। তো এখানে নিয়োগ করা হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 পদে, ঠিক আছে। এবং প্রজেক্টের টাইটেল হলো ওয়াটার সেট ডেভেলপমেন্ট প্ল্যান ফর মাইক্রো ওয়াটার সেটস উইদিন 10 কিলোমিটার রেডিয়াস অফ 2100 মেগাওয়াট পাটাগাঁও PSP ইন কোলাপুর ডিস্ট্রিক্ট অ্যান্ড 1500 মেগাওয়াট তারাল PSP ইন সাতারা ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র, ঠিক আছে। এবং দেখো এখানে প্লেস অফ পোস্টিং হচ্ছে নাগপুর, ঠিক আছে। এবং এখানে অনলাইন আবেদন করার শেষ তারিখ হচ্ছে মের 31 তারিখ, ঠিক আছে। তো দেখো এখানে প্রজেক্ট অ্যাসোসিয়েট 1, ঠিক আছে, নাম্বার অফ পোস্ট হচ্ছে একটাই, ঠিক আছে। কিন্তু নাম্বার অফ পোস্ট 3 থেকে 4টে হতে পারে ডিপেন্ডিং আপন দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য ফান্ডস, ঠিক আছে। তো এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ইন রিমোট সেন্সিংয়ে অ্যান্ড GIS-এ, জিও ইনফরমেটিক্সে, জিওলজিতে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং নলেজ অফ রিমোট সেন্সিং, GIS সফটওয়্যার, ঠিক আছে, এক্সটেন্সিভ ফিল্ড সার্ভে এবং রিপোর্ট রাইটিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। এজ লিমিট ম্যাক্সিমাম 35 বছর হতে হবে, ঠিক আছে। এখানে বেতন হবে 31,000 টাকা প্লাস HRA, ঠিক আছে, যারা নেট কোয়ালিফাইড করেছে, ঠিক আছে। এবং যারা নেট কোয়ালিফাই করেনি তাদের ক্ষেত্রে এই বেতনটা হবে 25,000 টাকা প্লাস HRA, ঠিক আছে। তো দেখো যাদেরকে শর্ট লিস্টেড করা হবে তাদেরকে বেসিস ইন্টারভিউ নেওয়া হবে অনলাইনে, এবং এই অনলাইন ইন্টারভিউ নেওয়া হবে MS Teams, Skype এইসব অ্যাপের মাধ্যমে, ঠিক আছে। এবং ফাইনাল সিলেকশন করা হবে ইন্টারভিউর উপর ভিত্তি করে, ঠিক আছে। এবং যারা তোমরা আবেদন করতে চাও তারা তোমরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে, যেটা হচ্ছে www.neeri.res, ঠিক আছে। এবং এখানেই তোমরা ইন্টারভিউর বাকি সমস্ত ডেট টাইম সমস্ত কিছু জানতে পারবে, ঠিক আছে। এবং তো দেখো এখানে কোনো TA দেওয়া হবে না যদি ইন্টারভিউ নেওয়া হয় অফলাইনে, ঠিক আছে। তো দেখো এই প্রজেক্টে ম্যাক্সিমাম ডিউরেশন হচ্ছে 5 বছর, ঠিক আছে। মানে 5 বছর অবধি হয়তো তোমাদের নিয়োগ করা হবে, কিন্তু প্রত্যেক বছর পারফরমেন্স রিভিউ হবে, তারপরে এক্সটেনশন হবে, ঠিক আছে। এবং এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, ঠিক আছে। শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে সেটা হচ্ছে DRDO থেকে বেরিয়েছে, এবং এটা DRDO সেন্টার ফর পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্ট CEPTAM, এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো CEPTAM/JRF/2024/01, ঠিক আছে। এখানে এরা জুনিয়র রিসার্চ ফেলো
কাউকে নিয়োগ করবে এবং এখানে দুজনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। দুজনকে নিয়োগ করা হবে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতক ডিগ্রি থাকতে হবে ইন প্রফেশনাল কোর্স, যেমন বিই বিটেক, ঠিক আছে, এবং নেট গেট কোয়ালিফাইড করে থাকতে হবে, অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এমই এমটেক, এবং তার সঙ্গে ফার্স্ট ডিভিশন পেতে হবে স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সে, ঠিক আছে। তো দেখো এখানে যে সাবজেক্ট বা ডিসিপ্লিনে নিয়োগ করা হবে সেটা হচ্ছে এখানে লিস্টগুলো দেওয়া আছে, ঠিক আছে। এবং ডিজার যে স্কিল হচ্ছে সেটা হচ্ছে .NET, জাভা, ঠিক আছে, XML, PHP, পাইথন, এইসব বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তো দেখো তোমরা কিভাবে আবেদন করবে। তোমরা আবেদন করবে www.drdo.gov.in এই ওয়েবসাইটে গিয়ে হোয়াটস নিউজ সেকশানে যাবে, ঠিক আছে, এবং তারপরে তোমরা ওখানে গিয়ে আবেদন করবে, ঠিক আছে। এবং তো দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সমস্ত কিছু সাপোর্টিং ডাটা একসঙ্গে করে একটা সিঙ্গেল PDF করে তোমাদের পাঠাতে হবে এই ইমেল অ্যাড্রেসে, ঠিক আছে, যেটা হচ্ছে jrf.septam@gov.in, ঠিক আছে। এবং এটা তোমাদের ক্লোজিং ডেটের মধ্যে পাঠাতে হবে, ঠিক আছে। তো দেখো যারা গভর্নমেন্ট বা PSUতে কাজ করছো তাদের ক্ষেত্রে প্রপার চ্যানেলের মাধ্যমে পাঠাতে হবে, ঠিক আছে। এখানে দেখো এজ লিমিট 28 বছর ম্যাক্সিমাম, ঠিক আছে। SC ST OBCর ক্ষেত্রে গভর্নমেন্ট রুল অনুযায়ী বয়সে ছাড় পাবে, ঠিক আছে। টেনিওর 2 বছরের জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং SRF পদে আপডেট করা যাবে রেকমেন্ডেশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এখানে নিয়োগ করা হবে সেপ্টাম DRDO নতুন দিল্লিতে, ঠিক আছে। এবং এখানে বেতন হবে 37,000 টাকা প্রতি মাসে, এবং তার সঙ্গে তা পাবে তোমরা HRA, ঠিক আছে। এবং তোমাদেরকে ইমেল ID, মোবাইল নাম্বারের মাধ্যমে তোমাদের জানানো হবে তোমরা শর্ট লিস্টে হয়েছো নাকি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, ঠিক আছে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্স অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।